আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার নতুন এপিসোডে। আজকের পর্বে শেয়ার করছি শীতের দিনের বাহারি স্বাদের সবজি রেসিপি। সত্যি এভাবে রান্না করলে সবজি অনেক মজার হয়। আশা করি সবার ভীষণ ভালো লাগবে। সময় নষ্ট না করে চলুন রেসিপি দেখি। এর আগে আমাকে সাপোর্ট করতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন মজার সব রান্নার আপডেট পেতে। এই বাহারি স্বাদের সবজি রান্না করতে আমার যে উপকরণ লেগেছে তা আমরা দেখতে পাচ্ছি। আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট মন দিয়ে দেখুন। কি সবজি ও মশলা কি পরিমাণ দিয়েছি তা আমি রান্না করতে করতে বলে দিব। মূল রান্নায় চলে এলাম। চুলায় হাঁড়ি চাপিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ফুলকপি, কচি মিষ্টি কুমড়া, সিম রেগুলার কাট দিয়ে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি ছোট করে কাটা কিছু পেঁয়াজ কলি, কিউব করে কাটা 4-5টি পেঁয়াজ, 7-8টি গোটা কাঁচামরিচ। পেঁয়াজ কিন্তু শুধু মশলাই নয়, এক ধরনের সবজিও, তাই দিয়েছি। খেতেও বেশ ভালো লাগে সবজিতে। তো সব মিলিয়ে এখানে আমার 1.5 কেজির মতো সবজি হলো। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, 1/2 চা চামচের কিছু কম জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে চিনি, আদা রসুন বাটা, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়ে সব মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম। সবজি থেকে যে পানি উঠবে তাই সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট, বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এবার নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। 10-12 মিনিট জাল করে নিয়ে ঢাকনা সরিয়ে একটু ঘুরিয়ে নেড়ে দিলাম। সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে চুপসে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি টমেটো কিউব করে কাটা। টমেটো প্রথমেই দিলে গলে যাবে, তাই এখন দিলাম। জোরে নাড়লে সবজি ভেঙে যাবে, তখন দেখতে ভালো লাগবে না, তাই আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। আবার ঢেকে দিলাম। 5 মিনিট জাল করে ঢাকনা খুলে নিচ্ছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবার একটু ঘুরিয়ে নেড়ে দিয়ে ঢেকে 2-1 মিনিট জাল করে নিচ্ছি। এই ফাঁকে অন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়ে 2 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলে 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম। ডিমে সামান্য লবণ দিয়ে নিয়েছি। ডিমটি স্ক্রাম্বল করে তুলে রাখছি, এটি আমার রান্নার পরে লাগবে। এদিকে সবজি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দর্শক, পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে। এখন ফোড়নের পালা। আমি চুলায় একটি প্যান গরম করে নিয়ে প্রায় 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে 2টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি 5-6টি শুকনো মরিচ। এখন নেড়ে 1/2 চা চামচের একটু কম গোটা জিরা দিয়ে দিচ্ছি আর 1 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি ও 2টি থেঁতো করা রসুন। এখন নেড়ে নেড়ে লালচে করে নিতে হবে সব। লালচে হয়ে গেছে মশলাগুলো। আমি অল্প অল্প করে সব সবজি দিয়ে দিচ্ছি। সবগুলো সবজি দিয়ে দিলাম। এখন ভালো করে সব মিক্স করে নিতে হবে। সবজিতে কিছু পানি এখনও আছে, তাই পানি টেনে আসা পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করে নিয়ে নামিয়ে আমি সার্ভ করে দিব। আমি সার্ভ করে দিলাম। টেস্ট বাড়াতে আমি কিছু ঘি সবজির উপর দিয়ে দিচ্ছি। এতে করে খুবই সুন্দর ফ্লেভার পাওয়া যাবে।
এই সবজিকে বাহারি স্বাদের করতে স্ক্রাম্বল করে নেওয়া ডিম ছড়িয়ে দিচ্ছি সবজির উপর। সো আমরা দুভাবে খেতে পারি, ডিম ছাড়া ও ডিম সহ, যার যেভাবে ভালো লাগে সেভাবেই খাবেন। তবে স্ক্রাম্বল করা ডিম অ্যাড করলে সবজিটি বেশ গর্জিয়াস হয় এবং পুষ্টিগুণ অনেক বেড়ে যায়। তাহলে বন্ধুরা, সবজি আমাদের সবারই খাওয়া উচিত এবং আমরা খেয়েও থাকি, আর শীতকালে তো আরও বেশি। সবার কাছে রিকোয়েস্ট রইল আমার রেসিপি ফলো করে একবার রান্না করে খেয়ে দেখুন, আমি নিশ্চিত সবার ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই জমে যায়। এই বাহারি স্বাদের সবজি রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানান আমার কথা সত্যি কিনা। ভালো লাগলে লাইক দিন, আমার রান্না সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করুন। যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন।